আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্টুডেন্টের মাঝে একটা ক্লাস দেব, সেটা হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট আইসির কেন গরম হয়, কি কারণে, বা নো পাওয়ার ল্যাপটপ হলে কি কি সমস্যা হয় সে বিষয়ে আলোচনা করব। তো আমরা ওই দিন ক্লাস দিয়েছিলাম স্টেপ 1। কি স্টেপ 1 অর্থাৎ 5 ভোল্ট 3 ভোল্টের যে আইসির যে ক্লাসটা, এই ক্লাস। কিন্তু আমরা তোমার একটা বোর্ড নিয়ে যখন তুমি রিসার্চ করছো, একটা বোর্ড ওকে করছো, 5 ভোল্ট 3 ভোল্ট আসছে, ঠিক আছে। আরেকটা বোর্ড যখন নিয়ে কাজ করতে গেছো তখন প্রবলেম ফেস করছো নাকি? তো সেই প্রবলেমটা কি ফেস করছো? পাওয়ার আইসি গরম, এই 5 ভোল্ট 3 ভোল্ট আইসি গরম হয়ে যায়। 5 ভোল্ট 3 ভোল্টের আইসি গরম হয়ে যায়। গরম হয়। আচ্ছা, তাহলে আমরা এখন শিখব যে 5 ভোল্ট 3 ভোল্ট আইসি কেন গরম হয়, কি কারণে, বা নো পাওয়ার ল্যাপটপ, নো পাওয়ার ল্যাপটপ। নো পাওয়ার ল্যাপটপ বিভিন্ন কারণে নো পাওয়ার হইতে পারে, বিভিন্ন কারণে নো পাওয়ার হইতে পারে। যেমন 1 নম্বরে 19 ভোল্ট শর্ট, 19 ভোল্ট শর্ট থাকতে পারে, এই কারণে নো পাওয়ার হইতে পারে। 2 নম্বর হচ্ছে তো 19 ভোল্ট শর্ট, আর একটা আছে 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট না আসা। কি না আসা। তিন নম্বর হচ্ছে আইও প্রবলেম। কি আইও প্রবলেম। 4 নম্বরে ধরো বায়াস প্রবলেম, ব্যাস। আচ্ছা, এটা হচ্ছে মানে একদম ফান্ডামেন্টাল বিষয়, মানে প্রাথমিক যে কাজগুলো চেক দেই আমরা, ওই জিনিসগুলো, ঠিক আছে। তো এখন আমাদের যে প্রবলেমটা পাইছি এটা হচ্ছে 5 ভোল্টের আসে না, বা 5 ভোল্ট না আসলে করণীয় কি, বা 5 ভোল্টের আইসি গরম হয় কেন নাকি? ওভারহিট, হিট আইসি। ধরো 5 ভোল্ট 3 ভোল্ট আইসি হিট হচ্ছে, ওভার হিট হইতেছে, তখন আমরা করণীয় কি? প্রথমে আমাদের চেক দিতে হবে আইসি শর্ট আছে কিনা। কি আইসি শর্ট আছে কিনা। তা আইসি শর্ট কিভাবে বুঝবো? আইসি গরম হইতে পারে, আইসি গরম হইতে পারে। তো আইসিটা বা আইসির আশেপাশে, আইসি শর্ট হতে পারে। কলমের কালি শেষ, এটাকে নীল নিয়ে আবার হতে পারে। আইসি শর্ট হতে পারে, বা আইসির আশেপাশে ক্যাপাসিটর শর্ট হতে পারে, ঠিক আছে। আইসি শর্ট হতে পারে, ক্যাপাসিটর শর্ট হতে পারে। এটা 1 নাম্বার। 2 নাম্বার প্রবলেম হচ্ছে আইসি আউটপুট দিতে পারে না, কিন্তু আইসি ভালো। তাহলে আইসি গরম হইলে কি করা? একটা হচ্ছে আইসি শর্ট হতে পারে, এই জন্য গরম হয়। একটা হচ্ছে আইসির আশেপাশে শর্ট থাকতে পারে, এই জন্য গরম হয়। আর একটা হচ্ছে আইসি আউটপুট দিতে পারে না, এই জন্য গরম হয়, কিন্তু আইসি ওকে আছে। তাহলে 5 ভোল্ট 3 ভোল্ট আইসির আউটপুট কি? 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট। তো এই 5 ভোল্ট 3 ভোল্ট আমরা স্টেপ 1-এ যে দেখছিলাম, কি আমাদের কি প্রথমে আমাদের 1 নম্বরে কত ভোল্ট ঢুকে? 19 ভোল্ট। 2 নম্বরে আমাদের আউটপুট কি বের হয়? 5 ভোল্ট 3 ভোল্ট এলডিও 3 এবং এলডিও
LDO 5। এটা যদি কখনো আউটপুট না দিতে পারে তখন আইসি গরম হইতে থাকে। কি হইতে থাকে? আইসি গরম হয়ে গরম হইতে থাকে। ধরো LDO ওকে, কিন্তু 3 নম্বরে ধরো কয়েল শর্ট। কি শর্ট? কয়েল শর্ট। কয়েল শর্ট। 5 ভোল্টের আইসির কয়েল শর্ট। শর্টের কারণে আইসি গরম হয়। কি হয়? 5 ভোল্ট 3 ভোল্ট আইসির আইসি গরম হয় কয়েল শর্ট। শর্টের কারণে, বা আইসির কয়েল শর্ট নাই কিন্তু আইসির কয়েলের আউটপুট কি? আউটপুট আইসি কয়েল এর আউটপুট ক্যাপাসিটর ফল্টের কারণে সমস্যা হতে পারে। তাহলে আইসি, যেমন আমরা প্রথমে আইসিটা আঁকছিলাম এরকম, একটা ক্যাপাসিটর, এটা কি ক্যাপাসিটর? ইলেকট্রিসিটি ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটের ক্যাপাসিটর বা ইলেকট্রিসিটি ক্যাপাসিটর। এই সাইডে হচ্ছে গ্রাউন্ড নাকি? কোনো কারণে যদি এই ক্যাপাসিটরের মান নষ্ট থাকে, কোনো কারণে যদি এই ক্যাপাসিটরের মান কমে থাকে বা নষ্ট থাকে, তাহলে কি হইব? আইসি গরম হইতে থাকে, আইসি গরম হইতে পারে। ঠিক একইভাবে এখানেও ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর। তাহলে এটাও ফল্ট করলে আইসি গরম হইতে। তাহলে আমার দোনো পাশ কি দেখতে হবে? যে ওকে আছে কিনা, আউটপুটের ক্যাপাসিটর ওকে আছে কিনা, কয়েল ওকে আছে কিনা। ঠিক আছে? কোনো কারণে যদি মসফেট এই ধরনের ক্লাস এর আগে কখনো আমরা ইউটিউবে ভিডিওতে দেই নেই, আজকে দিতেছি ফার্স্ট। কোনো কারণে যদি মসফেটের গেট শর্ট থাকে, কি থাকে? গেট শর্ট থাকে, ফল্ট থাকে, 0000 মান দেখায়। কি দেখায়? 00 মান দেখায়। তাহলে কি করবে? আইসি গরম হইতে পারে। আইসি গরম হইতে পারে। তাহলে মসফেট প্রবলেম থাকলেও আইসি গরম হইতে পারে। আর আইসির আউটপুট কি? LDO কি? LDO 5। তাহলে LDO 5, LDO 3। এখানে তো আরও কতগুলা নাম থাকবে, সেগুলো তো বলেই দিছি তোমাকে প্রথম স্টেপে। ওই নামগুলো অনুযায়ী আমরা চেক দেব। এবার এখান থেকে একটা ক্যাপাসিটর থাকতে পারে, আবার এখানে ক্যাপাসিটর থাকতে পারে, এখানে গ্রাউন্ড নাকি? কোনো কারণে এই ক্যাপাসিটর শর্ট থাকলেও কি হবে? আইসি গরম হবে। এই LDO কোথায় যায়? LDO 3 এবং LDO 5 কই যায়? অডিও আইসি। কোথায়? অডিও আইসি। 2 নম্বরে ল্যান আইসি। 3 নম্বরে কার্ড রিডার আইসি। কি? কার্ড রিডার আইসি। তারপরে 4 নম্বরে ল্যান আইসি, অডিও আইসি, কার্ড রিডার আইসি। কালকে একটা গরম পাইছিল না? কি কারণে জানি মেশিন অফ হয়ে যায়? 5 ভোল্টের কি পাই? আমরা যে ল্যাপটপটা ওকে করলাম, SR ল্যাপটপটা সুইচ করার সাথে সাথে কি হয়? অফ হয়ে যায়। কারণ কি? 5 ভোল্ট আউটপুট দিতে পারতেছিল না। 5 ভোল্ট কি করতেছিল না? আউটপুট দিতেছিল না। ওইটা হচ্ছে CPU ফ্যানের আইসি। ওইটার সমস্যা ছিল, দেখে কি গেছিল? প্রবলেম করতেছিল। হ্যাঁ। তারপরে ওই 5 ভোল্ট কোথায় যায়? 5 নম্বরে
ইউএসবি আইসি আইসি 6 নম্বরে ওডিডি আইসি আইসি 7 নম্বরে এইচডিডি আইসি আইসি। এই প্রবলেমগুলো অর্থাৎ 5 ভোল্ট 3 ভোল্টের আউটপুট যেখানে যেখানে যায় ওই সেকশানে যদি কোনো কারণে শর্ট থাকে তাহলে 5 ভোল্ট 3 ভোল্ট আইসি গরম হতে পারে। 5 ভোল্ট 3 ভোল্ট আইসি গরম হতে হলে তাহলে আমরা কি করব, প্রথমে যদি আইসি গরম হয় মাপ দিব আইসির আশেপাশে কোনো ক্যাপাসিটার ফল্ট আছে কিনা, তারপরে এলডিও চেক দিব এলডিও ঠিক আছে কিনা, বা আইসির আউটপুট ভোল্টেজ যে কয়েলের ওই ক্যাপাসিটার প্রবলেম আছে কিনা, ঠিক আছে এগুলা। বা আমরা দেখব যে হাই ভোল্টেজ ঢুকে কিনা বোর্ডে, হাই ভোল্টেজ যেমন আমাদের বোর্ডে কত ঢুকবো 19 ভোল্ট। এখন কোনো কারণে অ্যাডাপ্টার খারাপ, কোনো কারণে অ্যাডাপ্টার খারাপের কারণে বা মসফেট শর্ট হওয়ার কারণে অ্যাডাপ্টার হাই ভোল্টেজের অ্যাডাপ্টার লাগাই দিছে, আইসি বাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, গরম হইতেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আইসি গরমের ফল্ট। তো এখন আমরা বোর্ডটা মাপ দিব যে কি কি কারণে এই আইসিটা গরম হচ্ছে, কি কি কারণে আইসি গরম হচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করব। বাকি অংশ ভিডিওতে দিলাম না, আমরা ওইটা আজকে আমরা স্টুডেন্ট নিয়ে ওইটা কাজ করব, দেখব যে ওইটা কি প্রবলেম। যখন আমাদের এখানে ট্রেনিং নেবেন তখন এইভাবে করে হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যে মাদারবোর্ডের ফল্ট কি কি কারণে, আইসি কি কি কারণে গরম হচ্ছে, এগুলা নিয়ে আমরা ডিসকাস করে থাকি স্টুডেন্টের মাঝে।